নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সূর্যগ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে 15 মার্চ সকাল 1টা 8 মিনিটে। 1টা 8 মিনিটে সূর্য বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ, সেখানে অলরেডি শনিদেব বসে আছে। অর্থাৎ পিতা পুত্র আবার জুতি তৈরি হবে। শনি সেখানে অস্ত চলে যাবে এবং সূর্য আর সেখানে গিয়ে আবার জুতি তৈরি করাতে কি এফেক্ট দেবে, কতদিন থাকবে? 14 এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে। 14 এপ্রিল সকাল 9টা 38 মিনিটে সূর্য মীন রাশিতে অবস্থান, সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত সূর্য কিন্তু মীন রাশিতেই থাকবে সকাল 9টা 38 মিনিট পর্যন্ত। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে, কেননা শনির সাথে জুতি তৈরি হচ্ছে, পিতা পুত্র সেই কম্বিনেশন হচ্ছে। কিন্তু সবার ক্ষেত্রেই খারাপ হবে কখনোই নয়, কেন এখানে প্লাস পয়েন্ট হচ্ছে শনি এখানে তো অস্তগামী হবে। শনি 13 মাস থেকে আগামী 40 দিন অস্তগামী হবে। তার জন্য আপনাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে নেতৃত্ব, সূর্য হচ্ছে প্রতিনিধিত্ব, সূর্য হচ্ছে আপনার দায়িত্ব। এই হচ্ছে সূর্য আধ্যাত্মিকতা, সূর্য হচ্ছে আপনার গুরুত্ব। সুতরাং সূর্য যদি আপনার বাচ্চাতে ভালো সিচুয়েশন দেয় বা হাতে যদি ভালো সিচুয়েশন বা আপনার ফেস সিটে, কারণ এই সবসময় আপনার ফেসের মধ্যে 12 রাশির 12 গ্রহের অবস্থান সবসময় থাকে, হাতেও সেটা রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু হাতের মধ্যে ক্লিয়ার, আপনি মনে এটা ভাবছেন সেটা প্রকাশ পাবে। সূর্যের সিচুয়েশন আর হাতে কি সিচুয়েশন সেটা আগে দেখবেন। হয়তো দেখালে বাচ্চাটা আপনার খারাপ সিচুয়েশন, তার হাতে এতটাই ভালো রয়েছে, আপনি তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কেন আমি আপনাকে একটু আলোচনা করলাম, কেন হাতটা নিয়ে তুমি আলোচনা করার সুযোগ হয় না, কারণ হাত নিয়ে আলোচনা করতে আপনি একে একে বোঝাতে হবে। সেই সুযোগ যদি কোনদিন আসে নিশ্চয়ই আপনাদের বোঝাবো। সুতরাং এই যে সূর্যের সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এই 15 মার্চ থেকে আপ টু 14 এপ্রিল সূর্য যখন মীন রাশিতে শনি দেবের সাথে জুতি তৈরি হবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কন্যা রাশি, কন্যা রাশি আপনার কিন্তু 7th হাউস, অর্থাৎ পার্টনারের ঘর, ব্যবসার ঘর, সেই ঘরে আপনার কিন্তু সূর্যদেব ট্রানজিট হবে। সেখানে অলরেডি শনি বসে আছে এবং 13 তারিখ অলরেডি শনি অস্তগামী হবে। সেখানে 15 সূর্য তার গমন হবে। আপনার কিন্তু যে দীর্ঘদিন একটা ব্যাড পাস সিচুয়েশন আপনি ফিল করছিলেন, তার থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন, কিছুটা হলেও রিলিফ পাবেন। কেন কন্যা রাশি লোকের একটা চাপের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু চলছেন। আপনি যাকে যে কথাটাই বলছিলেন সেটাই কিন্তু লোকের কাছে একটা কেমন হয়ে যাচ্ছিল, মানে এই নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছিল। অর্থ যেন আসতে চাইছিল না, আপনার কথার ভুল ব্যাখ্যা করছিল, আপনার কথার ভুল ব্যাখ্যা হচ্ছিল, আপনি কাজ হচ্ছিল না, হওয়া কাজ বিগড়ে যাচ্ছিল, অর্থ আসতে যাচ্ছে কিন্তু অর্থ খরচ হয়ে যাচ্ছে, ভীষণ মেন্টাল প্রেশারে ছিলেন আপনি। সেই জায়গাতে আস্তে 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 আপনি কিছুটা রিকভারি করতে পারবেন। আপনি দুম করে যে বিরাট কিছু তা নয়, কিছুটা রিলিফ পাবেন। কেন? সেখানে সূর্য প্রবেশ করে আর শনি সেখানে অস্তগামী হওয়াতে, যেহেতু শনি অস্তগামী হয়েছে তার জন্য কিছুটা আপনি সেখানে বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন। এই সময় কিন্তু আপনি কিছুটা জিনিস আপনি করেন, কিন্তু আপনাকে বলবেন কেন বিরাট কিছু ডিসিশন, বিরাট কিছু কাজ এই সময় কিন্তু না করাটা বেটার। শৈশবদের ব্যাপারে সাবধান থাকবেন, কোথাও কিছু ডিসিশন বা কমিটমেন্টের ব্যাপারে সাবধান থাকবেন, কাউকে তর্ক বিতর্কে জড়াবেন না, বাবা বাচ্চা করে কাজ করবেন, কোনো আর্গুমেন্ট করবেন না, তাহলে কিন্তু সে কাজ আপনি তুলে নিতে পারবেন। লোন দেওয়া বা লোন নেওয়াতে যাবেন না। একান্ত যদি প্রয়োজন হয় একটু বাজিয়ে নিয়ে কাজটা করবেন। বিশেষ করে কাউকে টাকা ধার তো না দেওয়াটা খুব বেটার হবে, সে টাকা ফেরত পেতে কিন্তু আপনার হিমশিম খেতে হবে। এবার কন্যা রাশির সময়টা কিছুটা যে খারাপের যাবে একটু ভালো হচ্ছে, অর্থাৎ একদম যে খারাপ সিচুয়েশন সেখান থেকে আপনি অনেকটাই বেটার কিছু আপনি উপভোগ করতে পারবেন। সুতরাং তাড়াহুড়া করবেন না, স্টেপ নেবেন, ডিসিশনের সামনে শরীর নিয়ে সচেতন থাকবেন। পেটের প্রবলেম, হার্টের প্রবলেম, চুলের প্রবলেম, এগুলো আপনারা ফিল করতে পারেন, মাথাটা গরম হতে পারে, কিন্তু ভুলে মাথা গরম করবেন না, ভুল স্টেপ নেবেন, ভুল ডিসিশন নেবেন না। এগুলো কিন্তু আপনি যদি চলতে পারেন আপনার কিন্তু আস্তে আস্তে আপনি অনেকটাই ম্যানেজ কিন্তু অনেক কাজে আপনি রিকভারি করতে পারবেন, অনেকগুলো কাজ আপনি তুলে নিতে পারবেন।
এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই হবে, এটা হতে বাধ্য। কেন শনি অস্ত আছে, সূর্য সেখানে জুতি তৈরি হচ্ছে, আপনাদের সেই সুখবর, আপনার সিচুয়েশন তৈরি হবে। ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আপনারা আমার বুকিং নাম্বার জানেন, প্রত্যেকে যান নিয়মিত বা নতুন আজ দেখছেন। আর অবশ্যই যত পাবেন লোকের কাছে শেয়ার করবেন, একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যত পাবেন লোকের শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।